আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে কাজের চাপে অনেকদিন ভিডিও করা হয় না। তো আজকে যে কাজটি আমি নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য, বা আমাদের কাছে এসেছে কাজটি, সেটি হচ্ছে এই যে পেন ড্রাইভ দেখে যে কাস্টমারের টিভি, তিনি পেন ড্রাইভ দিয়ে আসলে টিভিটা দেখে। তো এই টিভিটার সমস্যা হচ্ছে পেন ড্রাইভ দিয়ে উনি দেখেন কিন্তু এখন আর দেখতে পাচ্ছে না, পেন ড্রাইভ থেকে ছবি অন হচ্ছে না বা ছবি টিভিতে আসতেছে না। কেন আসতেছে না সেটি আজকে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে এই যে রিমোট দিয়ে টিভিটি অন করে নিচ্ছি। সরি, প্লাগটি নড়ে গিয়েছে। রিমোট দিয়ে আমি টিভিটি অন করে নিচ্ছি। এই টিভিটি মিনিস্টার টিভি, মিনিস্টার স্মার্ট টিভি। টিভিটি অন হয়ে গেল। আমরা যে পেন ড্রাইভটি লাগানো হয়েছে এটিকে সরাসরি আনার জন্য এই যে ইউএসবি নামে যে বাটনটি আছে রিমোটের, এই যে ইউএসবি, এই ইউএসবিতে আমি চাপ দিচ্ছি সরাসরি, তাহলে আমাদের টিভিটা ইউএসবিতে চলে যাবে। এই যে চলে এসেছে। তো এখন এখানে যেহেতু আমাদের পেন ড্রাইভটা লাগানো আছে, ভিডিওতে সিলেক্ট করা আছে, দেখুন ভিডিওতে সিলেক্ট করা আছে, আসলে রিমোটের এই বাটনটা কাজ করতেছে না, যার কারণে আমি এইদিকে আর যাচ্ছি না। তো তারপরে যাচ্ছি, দেখি ফোল্ডারে কি আছে। ফোল্ডারের ভিতরে আমি ওকে করলাম, এই যে ওকে বাটনে চাপ দিলাম, ফোল্ডার কিন্তু চলে এসেছে। কিন্তু এই যে নিচে আসি, ফোল্ডার ছাড়া কিন্তু পেন ড্রাইভে গান আছে, সেগুলো কিন্তু কোনো কিছু আসতেছে না, এবং প্রত্যেকটা ফোল্ডারে ওকে করে দেখা হয়েছে, কোনো ফোল্ডারে কিন্তু কোনো গান বা ছবি কিছু নেই। এই যে মিউজিক, মুভিজ কোথাও নেই। তো এটা না থাকার একটা কারণ হচ্ছে, আমি আমার কাছে আসার পরে আসলে একটি টেকনিশিয়ান ভাই এটি নিয়ে এসেছে। উনি অনেক চেষ্টা করেছে কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারে নাই। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করতেছি। তো আমি এই যে এক্সিট যে বাটনটা, রিমোটের এক্সিট বাটন আছে, এই এক্সিট বাটনটা আমি চাপ দিয়ে এই যে এক্সিট, ব্যাকে যাচ্ছি। পুনরায় যে আমাদের ফাংশনটা ছিল, তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, একটু ভালো করে খেয়াল করুন, আসলে এক এক টিভিতে এক এক রকম ফাংশন হতে পারে। ইন্টারনাল স্টোরেজ, আর এখানে দেখুন ইউএসবি ডিভাইস SDA1। তো এখন আমাদের উপরে যেহেতু আছে ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ আমাদের টিভির যে মেমোরি, মোবাইলে দেখবেন ফোন মেমোরি থাকে প্লাস মেমোরি কার্ডের যে লাইনটা থাকে, এখন আমাদের টিভিটা ফোন মেমোরি হয়ে আছে। তো আমরা কি করব, সেটা আমরা ইউএসবি ডিভাইস SDA1 এটাতে নিয়ে আসার জন্য আমরা এই যে ডাউন যে বাটনটি, এই ওকে নিচে যে বাটনটি, এই বাটনটি আমরা চাপ দিলে কিন্তু আমাদের এই যে চেঞ্জ হয়ে গেল। এখন দেখুন নিচে যে লেখাটা ছিল এই ইউএসবি ডিভাইস SDA1 উপরে চলে গেছে। ঠিক এখন যদি আমরা এই যে ওকে বাটন চাপ দেই, ওকে বাটনটা চাপ দেওয়ার পরে আমাদের টিভিতে কিন্তু অলরেডি এই যে ছবির মতো দেখা যাচ্ছে। এগুলোতে আমরা যে কোনো একটাতে কিন্তু ওকে করলে ছবি চলে আসবে। এই যে ছবি কিন্তু চলে এসেছে। তো আশা করছি আমি বোঝাতে পারছি যে কিভাবে ছবিটা আসলো আর কেন আসলো না। এই যে ছবিটা কিন্তু চলে আসছে। এখন প্রত্যেকটা ছবি আসবে। আসলে সমস্যাটা না বোঝার কারণে ছবি আনতে পারে নাই, আর আমাদের কাছে নিয়ে এসেছে টিভিটা।
তো এই ছিল আজকের ভিডিওতে বোঝানোর বিষয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনারা অনেকে বলতে পারেন যে আমি অনেকদিন ভিডিও করি না, আসলে কাজের চাপে ভিডিও করা হয়নি। আমাদের দোকানটা চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ হলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।